এবং একটি অদ্ভুত একটা সভ্যতার পরিচয় করতে গিয়ে আমাদের বারবার হিজাব এবং আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এক ধরনের রাজনীতি প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কালচারে পরিণত হয়ে গিয়েছে। আমাদের বোনেরা কথা বলেছে, আর কোনো নতুন কথা এখানে নাই, শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীকাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করব। জার্নালিজম ডিপার্টমেন্টের এই আব্দুল্লাহ মামুন স্যারকে আমরা তার বর্ণনা করা ওই অবস্থায় আমরা তাকে ডিপার্টমেন্টের ভিতরে দেখতে চাই। তার যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে বিভাগে এই অবস্থায় আসবে, আদারওয়াইজ তাকে আগামীকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে অনতিবিলম্বে তাকে শোকজ করতে হবে। যদি কোনো কিন্তু ছাড়া সে 3 সেকেন্ড ধরে পোস্ট লিখেছে না 3 মিনিট ধরে পোস্ট লিখেছে আমাদের বোঝার বিষয় নয়। এখানে কোন রাজনৈতিক দলের বোনেরা ছিল না, এখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের বোনেরা ছিল। তাই শিক্ষার্থীদের অস্তিত্বে আঘাত লেগেছে, হিজাবের অস্তিত্বে আঘাত লেগেছে, মুসলমানের অস্তিত্বে আঘাত লেগেছে, শিক্ষার্থীর অস্তিত্বে আঘাত লেগেছে। আমরা জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা এই শিক্ষককে আজকে রাতের ভিতরে আমরা যেন দেখতে পাই আপনারা এই শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা বুঝবো জার্নালিজম ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে আগামীতে কাজ করবে এবং এই ইস্যুর যত দ্রুত সম্ভব সমাধান করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।